This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হোয়াইট হাউসের বৈঠকে বাংলাদেশ নিয়েও বার্তা ট্রাম্পের। বাংলাদেশ সমস্যা মোদি দেখে নেবেন মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকার সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয়, বাংলাদেশ সমস্যা সমাধানের ভার আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছাড়লাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শটান বললেন ট্রাম্প, আমরা নিরপেক্ষ নই, শান্তির পক্ষে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য প্রধানমন্ত্রীর। যেদিকে সকলের নজর ছিল বাংলাদেশ নিয়ে কি বার্তা উঠে আসবে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে, সেই বৈঠকে বাংলাদেশ নিয়েও বার্তা দিলেন ট্রাম্প। বললেন বাংলাদেশ সমস্যা মোদি দেখে নেবেন, মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয়, বাংলাদেশের সমস্যা সমাধানের ভার আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছাড়লাম, এমন কথাই বললেন ট্রাম্প। আরও বিস্তারিত জানবো, তবে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তার আগে বক্তব্য শুনবো। No role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন। সিজার, প্রধানমন্ত্রী মোদির ওপরে বাংলাদেশের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প, কি মনে হচ্ছে এরপর আরেকটু জোরদার হবে আমাদের ডিফেন্স সিস্টেম? সিজার শোনা যাচ্ছে না? সিজারের সঙ্গে এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার কথা বলার চেষ্টা করব। তবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সমস্যা নিয়েও যথেষ্ট কড়া বার্তা দিয়েছেন। হোয়াইট হাউসে বসে বলেছেন বাংলাদেশ সমস্যা মোদি দেখে নেবেন, মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয়, বাংলাদেশ সমস্যা সমাধানের ভার আমি মোদির উপরেই ছাড়লাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বললেন ট্রাম্প। কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন। সিজার, বাংলাদেশ সমস্যার ভার প্রধানমন্ত্রী মোদির উপরেই ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। একদমই, কারণ আজকের এই বৈঠকে এবং যৌথ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের গোটা যে ঘটনা বা বাংলাদেশ ক্রাইসিসের যে বিষয়টা, সেখানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তিনি অস্বীকার করলেন এবং সেখানে স্পষ্ট করে দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে কোনো ভূমিকা নেই, এবং সেই সঙ্গে সঙ্গে এই ক্রাইসিস সমাধানের দায়িত্ব তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেন, অর্থাৎ ভারতের ওপর ছেড়ে দিয়েছেন। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে কোথাও যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে ভারতকে পার্টনার হিসেবে মনে করছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোথাও ভারতকে অনেক বেশি নির্ভর করছে, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে। এবং সেখান থেকে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে যে চাপ সৃষ্টির কৌশল নেওয়ার চেষ্টা করেছে গত কয়েক মাস ধরে, সেটা যে বাস্তবে অনেকটাই ভোতা হয়ে গেল এই অস্ত্র, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের ওপরে বাংলাদেশ সমস্যা দেখে নেওয়ার ভার ছাড়লেন, সিজার কি মনে হয় এর ফলে ভারত কি আরেকটু আপার হ্যান্ড নেবে এবার থেকে? মানে ভারত তো দীর্ঘদিন ধরেই খুব পরিস্থিতিটা বুঝে নিচ্ছে, কোনো সময় কোনো পাল্টা রিয়াক্ট করছে না, কিন্তু এরপর কি ভারতের যে ধার, যে ভার, সেটা আরেকটু চড়া হতে চলেছে? অবশ্যই, কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর প্রথম সারির দেশ, শক্তিশালী দেশ, তারা যখন ভারতকেই পার্টনার হিসেবে মনে করছে এবং সেখানে দাঁড়িয়ে ভারতের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং সেটা আন্তর্জাতিক জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বসমক্ষে যখন সেখানে মার্কিন প্রেসিডেন্ট সেটা স্বীকার করছে, সেটা সম্ভবতই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের গুরুত্ব বাড়াবে এবং ভারত বাংলাদেশ এই যে পরিস্থিতি যেটা রয়েছে, একটা প্রতিকূলতা সৃষ্টি হয়েছে, সেখানেও ভারতকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। 26/11 মুম্বাই হামলার অন্যতম মূল চক্রীকে হাতে পাচ্ছে ভারত। মোদির মার্কিন সফরে তাহাউর রানাকে প্রত্যর্পণ করেছে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice.
आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं कि उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी।